নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। জিতের আগামী ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেই ছবির ট্রেলার লঞ্চ হয়েছে। এই ছবির পরিচালক হলেন পথিকৃৎ বসু এবং প্রযোজক হলেন জিৎ নিজে এবং নন্দী মুভিজ। বিপ্লবী অনন্তলাল সিংহর জীবন অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। অনন্তলাল সিংহর জীবন বিচিত্র। তিনি ছিলেন মাস্টারদা সূর্য সেনের শিষ্য। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন থেকে পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পরে বা দেশ ভাগ হওয়ার পরে খাদ্য আন্দোলন সবেতেই তিনি ছিলেন। তিনি পরবর্তীতে অতিবাম রাজনীতির সঙ্গেও যুক্ত হয়েছিলেন। বিচিত্র জীবন এবং সেই জীবনকে পর্দায় এক্সপ্রেস করা খুবই কঠিন কাজ। ট্রেলার দেখে আমার ভালো লেগেছে, বিশেষত জিৎ যখন বন্দে মাতরম বা ইনকিলাব জিন্দাবাদ বলছিলেন সেটা খুব প্রাণ দিয়ে বলছিলেন বলেই মনে হলো। এবং জিতের এই ছবিতে অনেকগুলি লুক আছে। এবার দেখানো হয়েছে ছায়াছবির জগৎ, কারণ অনন্তলাল সিংহ কিন্তু ছায়াছবির প্রোডাকশনের সঙ্গেও একসময় যুক্ত ছিলেন। তার প্রযোজিত একটি কিংবদন্তি চলচ্চিত্র হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত জমালয় জীবন্ত মানুষ। ছবির শুটিং চলছে, এমন কিছু দৃশ্যাবলীও দেখানো হয়েছে ট্রেলারে। পরবর্তীকালে সেখান থেকে তিনি সরে আসেন। টোটা রায়চৌধুরী এই ছবিতে অভিনয় করছেন একজন দুঁদে পুলিশ অফিসারের ভূমিকায়, এবং তার সঙ্গে জিতের অনেকগুলি দ্বৈরথের দৃশ্য আছে যেগুলো বেশ আকর্ষণীয় বলে মনে হয়েছে। এছাড়াও কৌশিক সেন, চন্দন সেন, শঙ্কর চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, দেবোত্তমা সাহা, সৃজিলা গুহ, শ্রেয়া ভট্টাচার্য, আরো অনেকে আছেন। আছেন শুভ্রজিৎ দত্ত, তিনি অভিনয় করছেন ভানু বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায়। আছেন লোকনাথ দে মাস্টারদা সূর্য সেনের ভূমিকায়। কিন্তু ট্রেলার সামগ্রিকভাবে দেখে ভালো লেগেছে। আসলে এমন একজন ব্যক্তির জীবন নিয়ে তৈরি জীবনী চিত্র যেটা দেখলে আপনি কিন্তু ইমোশনাল হবেনই। তবে এক্সিকিউশন কেমন হয়েছে ছবিটা পুরোপুরি না দেখলে বলতে পারবো না। ছবি মুক্তি পাবে 14ই অগস্ট। তবে এইবারে আমার একটা কথা আছে, 14ই অগস্ট কিন্তু মুক্তি পাবে সানি দেওলের ছবি বাটোয়ারা 1947। আর আমাদের এখানে সিনেমা হলের যা হাল, বিশেষত সিঙ্গেল স্ক্রিন থিয়েটারের, এইখানে কিন্তু সব ছবি যে ঠিকভাবে শো পাবে তা কিন্তু নয়। একটি ছবি হয়তো পাবে অনেকগুলি শো, আর একটি ছবি হয়তো সামান্য শো পাবে কিংবা পাবে না। সিঙ্গেল স্ক্রিন থিয়েটারে যদি এই ছবিগুলি না চালানো যায়, তবে মধ্যবিত্ত বাঙালির পক্ষে যে সেটা একটা সমস্যার বিষয়, এতে কোনো সন্দেহ নেই। কারণ মাল্টিপ্লেক্সে কখনো 250, কখনো 300, 350 টাকা। মাল্টিপ্লেক্সে তো আবার ফ্লেক্সি রেট, রাজধানী এক্সপ্রেসের মতো। সেই রকম রেট দিয়ে সিনেমা দেখা মধ্যবিত্ত বাঙালির পক্ষে খুবই সমস্যার। সেই জন্য সিঙ্গেল স্ক্রিন থিয়েটারের প্রসার না করতে পারলে বাংলা ছবির প্রসার সেইভাবে যে হবে না, এটা কিন্তু স্পষ্ট। এই ছবির শুরু করার দায়িত্বে আছেন শান্তনু মৈত্র। তাহলে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটির ট্রেলার নিয়ে আমার কি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি তা ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাশট্যাগ ভিস্টা জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।